হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আর আমি মোটামুটি এখন ভালো আছি। কিছু দুঃখজনক বিষয়গুলো কাটিয়ে উঠতে আস্তে আস্তে অনেকটা সময় লাগছে। তো যাই হোক, আজকে 4 দিন ধরে প্রচুর বৃষ্টি। সকাল সন্ধ্যা রাত্রি তো কখনোই থামছে না। আজকে বিশ্বাস করবে না, রাত্রির থেকে শুরু হয়েছে, আজকে সারাটা গোটাটা দিন একটা সেকেন্ডের জন্য বৃষ্টিটা থামেনি। কি বলবো, কালকে তাও একটু বিকেলে কমেছিল, আবার রাত্রে এসেছে। তো রাত্রের থেকে এই যে ধরলো, আজকে সারাটা দিন চলবে। তোমরা ব্লগে দেখতেই পাবে যে সারাদিন বৃষ্টিতে আমি কি ব্লগটা করলাম আর কি। তো এদিকে মেয়ে বলছে স্নান করবে, আমি যা তাহলে স্নানটা করেই নে একবারে, বৃষ্টিতে ভিজে পড়েই। ও বৃষ্টিতে ভিজতে আবার খুব ভালো পায়। তো আমি আবার বৃষ্টিতে ভিজতে হয়, আমাকে কাজের জন্য ভিজতে হয়। আমাকে ওই শখে আমাকে ভিজলে চলবে না, আমাকে কাজের জন্যই আমাকে ভিজতে হবে। তো আমি সকালে সব বাসি কাজগুলো সেরে টেরে আমি ভাবলাম আমি ছাতা নিয়ে একদমই কাজ করতে পারি না, একদম স্নান টান সেরে বাসি কাজ সেরে ওগুলো আর ক্যামেরাবন্দি করিনি, কারণ বাইরে ক্যামেরা ধরে দেবে কে, আর কি ধরারও কেউ ছিল না। আর মেয়ে বই পড়ছিল, তখন ওকে ডিস্টার্ব করাটা আমার উচিত নয়। তো স্নান টান করে সেরে এসে আমি পুজোটা দিয়ে আসলাম। পুজোটা দিয়ে আসার পরে এদিকে আমি সবজিটা কেটে নিচ্ছি। সবজিটা কেটে নিয়ে রেখে দিই। আর এদিকে আজকে আমি রান্না করব লতি এনেছে, লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে আজকে রান্না করব। তো এখন সকালবেলা ভেন্ডি সিদ্ধ ভাত করলাম, কারণ আজকে সকালবেলা যে কাজগুলো সেরেছি, কাজগুলো সারতে আমার অনেকটা লেট হয়ে গেছে। আর বাবা কি টাইম মতন খায়, 9টার মধ্যেই খায়। রুটি হোক বা ভাত হোক, যে কোনো টাইম মতন খেয়ে নেয়। তো একটু দেরি হলে উনি ভাবে কি একদম স্নান করেই খাবে। আর এখন বয়স হচ্ছে, তেমন একটা বারবার খেতে চায় না। হ্যাঁ, 3 বেলা খায়, অল্প স্বল্প এটা ওটা। সকালবেলাটা একটু হালকা হলেও চলে, দুপুরবেলায় ভাত খাবে, রাত্রে রুটি খাবে। সুগার তো টাইম মাফিক খাবে, অল্প অল্প পরিমাণে। তো বললো আমি এখন খাবো না, তুমি খেয়ে নাও। আমি বললাম তাহলে ভেন্ডি সিদ্ধ ভাত, আমার ভেন্ডি সিদ্ধ ভাত খেতে উনি ভালোবাসে, তো আমি ওনাকে বললাম। তো উনি বললে এখন খাবে না, তো মুড়ি একটু খেয়ে নিল। আর আমার যেহেতু দেরি হয়ে গেছে, তো এদিকে আবার আমি ভাবলাম যে কিছু যদি আনে, সকালে হাট থেকে আসবে, কিছু আনলে আবার আবার তরকারি একটা করলাম, তারপরে আবার ধরো রান্না করতে হলো আমাকে। তো একবারে কিছু যদি আনে তাহলে একবারেই করি না, তো এর জন্য আবার একটু লেটও করছিলাম। আর এদিকে আবার বৃষ্টিও প্রচুর, বাইরে বেরোনোর কোনো ব্যাপার নেই। আর স্নানটা সেরে নিয়েছি, আর ভিজতে ইচ্ছা করে না, একবারে প্রায় 1.5-2 ঘন্টা ভিজেছি। হ্যাঁ, তো বৃষ্টির দিনে মেয়ে মানুষের এগুলোই কাজ। আর তো যাই হোক, আর এদিকে দেখো মেয়েকে, ও তো বাইরে যে কতবার বাইরে বের হয়ে যে যায় আর কি বলবো। এদিকে বৃষ্টি না থাকে তখন ওর যাওয়া পাড়াতে কোথাও যায় না, রাস্তাতেও বেশি একটা যায় না। ও ঠাকুরদাদার ঘর না হলে আমাদের ঘর। তো যখন বৃষ্টি এখন কি আমার মনটা ও কী করে বারবার বাইরে বেরিয়ে যায়, ভিজে ভিজে আসে, একটা করে জামা পাল্টাই, আবার যায়, আবার ভিজে আসে, আবার আরেকটা করে জামা পাল্টাই। তো তারপর আমি দেখলাম যে না, তোকে একবারে স্নানই করিয়ে দিই। তো স্নান টান করিয়ে একদম পরিষ্কার করে দিলাম, জানি না আবার নেমে চলে যাবে নাকি। তো ঠাকুরদাদার কাছে যায়, আবার চলে আসে, একবার মা একবার ঠাকুরদাদা, এই হলো ওর সারাদিনের কাজ। আর আমার বড় মেয়ে, ওকে সামলানো কাজ, এই হলো ব্যাপার। তো ছোটো বোনও ও সামলায়, আমিও আবার কাজটা করতে পারি তাহলে। তাই এদিকে দেখো বড়মশাই নিয়ে আসলো হাট থেকে চিংড়ি মাছ। তো আমি জানি যে কিছু একটা নিয়ে আসবেই, 10টা-11টায় কাজ থেকে আসে, রাত্রে যায় আর কি, 10টা-11টার দিকে ব্যবসা আর কি কাজে চলে আসে 10টা-11টার দিকে। তাহলে কিছু একটা তো নিয়ে আসবেই, আবার রান্না করতে হবে। তো আমি তাহলে আজকে দিনে পরেই রান্না করি। তো লতি দিয়ে চিংড়ি মাছ প্রথম একদিন খেয়েছি এই বছরে। আর বাবা তখন বাড়ি ছিল না, তখন বাবা গেছিলো আমার বাবার বাড়িতে, তো বাবা খায়নি, তো নিয়ে আসছে। তাই আমি চিংড়ি মাছ দিয়ে করি, দেখি কেমন লাগে। আর আগে খেয়েছি, কিন্তু এবার এখনও খাওয়া হয়নি। কাঁঠাল চিংড়ি খেয়েছি এবারও, তারপর পটল চিংড়িও খেয়েছি। তো এখন ভাবলাম যে না, লতি দিয়ে একটু মাখা মাখা করি, খাওয়া যাবে আর কি। তো করে নিলাম। আর এদিকে রান্নাটা প্রায় কমপ্লিটের দিকেই আমার।
আর এদিকে কন্টিনিউ তো বৃষ্টি হচ্ছেই। আর এদিকে দেখো চিংড়ি মাছের যে মাথাগুলো ছিল, তো ওগুলো আমি হালকা করে করে একটু পরিষ্কার করে নিয়েছি। আমি বললাম কেনা মাছ আমার একটু ফেলে দিতে কেমন টাইপের লাগে আর কি। তো আমি রেখে দিলাম, রেখে দিয়ে ভেজে টেজে রসুন দিয়ে কালো জিরে দিয়ে লঙ্কা দিয়ে ভেজে তুলে নিলাম। তুলে নিয়ে বেটে নিলাম, বেটে নিয়ে একটু ভালোই লাগে খেতে। তারপর চলো বলি সেই দিনগুলোর কথা। তো আজকের থেকে প্রায় 2-3 মাস আগে হোলির দিন। তো হোলির আগের দিন আমার ভাগ্নে এসেছিলো আমাকে নিতে। তো আমি তারপর হচ্ছে ওর সঙ্গে চলে গেলাম, মানে ওদের বাড়িতে পুজো হয়, কালী পুজো হয় পূর্ণিমাতে। তো আমি ওখানে চলে গেলাম ওর সঙ্গে। তো যাওয়ার পরে অনেকদিন থেকে যাই না, তো গেলাম। তারপরে মানে আমার সামনে অনেক দুঃখজনক ঘটনা ঘটে গেছে। আমি ছোটোর থেকে বড় হয়েছি, এখনও পর্যন্ত এইরকম দুঃখজনক এইরকম সিচুয়েশানে আমি কোনো দিনও পড়িনি, এই প্রথম পড়েছি। আমার আত্মীয় স্বজনও এখনও সবাই আছে, ঠাকুমা দাদু সবাই আছে, কিন্তু এরকম হয়নি আমার সামনে। এই ফার্স্ট হয়েছে, তোমাদের সেটাই শেয়ার করব। কেন ভিডিও দিতে পারছি না 2-3 মাস ধরে। তো ওখানে যাওয়ার পরে হচ্ছে, ওখানে আমার ননদের জামাইয়ের হচ্ছে আমার ননদের বর, তো ওর হচ্ছে সুগার আছে। তো সুগার আছে, ওকে বললাম যে না উপোস থাকতে হবে না। তো বললো আমার অনেকদিন থেকে প্রবলেম যাচ্ছে, আমি তাহলে উপোসটা থাকি। তাহলে ঠিক আছে। তারপরে আমার ননদও বললো তো থাকো। ও ছিল, তো রাত্রে উপোস ছিল আর না খাওয়া ছিল। তো তারপরের দিন থেকে প্রচুর বমি। তো বমি হওয়ার পরে হঠাৎ এমন হলো, স্ট্রোক করলো আমাদের সামনেই। ও হসপিটালে নিয়ে যাওয়ার পরে উনি 2 দিনের মাথায় আর নেই আমাদের মাঝে। খুব খারাপ লাগে বিষয়গুলো। আর তারপরে আমার দাদু চলে গেল হঠাৎ করে। তো দাদু চলে গেছে, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। অসুবিধা নেই বলতে মনে তো একটু আধটু কষ্ট তো হয়ই, যেহেতু আমার ছোটোর থেকে আমার দাদুকে দেখেছি, আমার ঠাকুরদাদা। তো সে চলে গেছে, সে তার বয়স হয়েছে, কোনো ব্যাপার না, সে চলে গেছে। কিন্তু এই যে কম বয়সে একটা ছোট মেয়ে ছোট ছেলেকে রেখে যে চলে গেছে, এতটা খারাপ লেগেছিল না ওই সামনে ওই দৃশ্যগুলো দেখার পরে, যে ভীষণ খারাপ গেছে 2-3 মাস। এখনও তেমন কিছু একটা কাটিয়ে উঠতে পারিনি এখনও, এই হলো ব্যাপার। তো তারপর আবার আমার ঠাকুরদাদাকে হারালাম, ভীষণই কষ্ট লাগে এখনও। তো কী করা যাবে, এইভাবে দিনগুলো কাটছে। তো এখন আপাতত একটু মনটাকে সান্ত্বনা দিয়ে একটু চেষ্টা করি যে না একটু ভালো থাকার। তো আপন মানুষগুলো হারিয়ে গেলে যে কতটা কষ্ট লাগে, সেগুলো নিজের মনটা ছাড়া আর কেউ বোঝে না। আর এই মনটাকে তো আর খুলে কাউকে দেখানো যায় না, আর খুলে দেখানোরও জিনিস না যে খুলে দেখানো যায়। হ্যাঁ, যার যার কষ্ট তার মনেই থাকে। আমরা তো সবাই তো চলে যাব, কিন্তু এই যে মায়ার বাঁধন, এই আমার হয়, এই আমার দাদু হয়, এই আমার কাকু হয়, এই আমার বাবা মা, এই আমরা তো এই দুঃখ সুখের খেলা নিয়ে পৃথিবীতে এসেছি। আবার আমাদের যখন সময় হবে তখন আমরা সবাইকেই একদিন চলে যেতে হবে। কেউ চিরস্থায়ী পৃথিবীতে থাকতে আসেনি, সবাইকে যেতে হবে। হ্যাঁ, এদিকে দেখো একটা কাণ্ড ঘটে গেছে, বিকালবেলা বৃষ্টি কিন্তু পড়ছেই। এদিকে দেখো আমাদের যে আন্ডারগ্রাউন্ডটা আছে আমাদের বাড়ির পাশেই, তো আমাদের বাড়ির পিছন দিয়ে যেতে হয় আর কি। ওদিকে গিয়ে দেখি শব্দ শোনা গেল, একটা অ্যাক্সিডেন্ট হলো। ওখানে পিছলে পড়ে গেছে, ওদিকে ভিজে টিজে বাইকটা উল্টো পড়ে গেছে। আমিও গেলাম দেখতে, একটু দেখে আসি কী ব্যাপার। কেমন একটা খারাপও লাগে মাঝে মাঝে, অ্যাক্সিডেন্টটা হয় এখানে, খুব খারাপ লাগে মাঝে মাঝে। তো এদিকে দেখো একটা টোটো আর একটা হচ্ছে বাইক দুটো একসঙ্গে প্রায় মনে হয় একটুর জন্য বেঁচে গেছে ওরা। তো যাক, ভালো, কোনো ক্ষতি হয়নি। হ্যাঁ, তো আজকের ব্লগটা এইগুলো কথা বলার জন্যই ছিল, তোমাদেরকে বলতে চেয়েছিলাম। আর মনের মধ্যেও একটা জমাট বেঁধেছিল, কি ব্লগ দিব, অনেক দিন ধরে দিই না ব্লগ তোমাদেরকে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ততদিনে ভালো থেকো, সুস্থ থেকো।